অনেক 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 দিন পর তোমাদের জন্য একটা অ্যানিভার্সারি মেকআপ লুক নিয়ে চলে এসেছি, যেটা একদম স্টেপ বাই স্টেপ। তো তোমাদের প্রথমে একটা সত্যি কথা বলে দিই, সেটা হচ্ছে আমার রিং লাইটের স্ট্যান্ড কিন্তু ভেঙে গিয়েছে, যার জন্য আমি ফোনটা হাতে ধরেই সম্পূর্ণ ভিডিওটা করার চেষ্টা করেছি। তোমরা একটু কষ্ট করে দেখে যাও। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা কিন্তু প্রথমে দেখে নিয়েছো যে আমি কিন্তু প্রথমে একটা ওয়েব টিস্যু ইউজ করেছি। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু সামারের সময় একদম ওয়েব টিস্যু ইউজ করবে না। এটা সামারের সময় স্কিনটাকে আরও বেশি ড্রাই করে দেয়। তো যার জন্যই আমি কিন্তু সামারে ওয়েব টিস্যুটা স্কিপ করি। তো তারপর আমি মুখটাকে ভালো করে ক্লিন করার পর আমি কিন্তু নিয়েছিলাম বায়োটিকের ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা আমি কিন্তু প্রত্যেক বছর উইন্টারে ইউজ করি। তো আমি 4 বছর ধরে মেকআপ করছি, 4 বছর ধরে কিন্তু আমি বায়োটিকের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা আমি উইন্টারে পার্সোনালিভাবেও ইউজ করে থাকি। আর এটা সত্যি খুবই সুন্দর, তোমরা মেকআপ এবং পার্সোনালের জন্য কিন্তু এটা ইউজ করতে পারো। আচ্ছা, তো তারপর আমি কিন্তু একটা নিয়েছিলাম ইনসাইড কসমেটিক্সের পোর মিনিমাইজ প্রাইমার। এটা আমাদের ওপেন পোর্সটাকে খুব ভালোভাবে হাইড করে দেয়। এবং তারপর কিন্তু আমি নিয়েছিলাম স্ট্রো ক্রিম, যেটা ছিল ল্যাকমের। আর তোমাদের আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু স্ট্রো ক্রিমটা সামারের সময় স্কিপ করবে, এটা শুধুমাত্র উইন্টারেই দেবে। কারণ যেহেতু সামারের সময় মেকআপটা কেকি হওয়ার চান্স অনেক বেশি থাকে, এজন্য তোমরা যত পারবে অনেক কম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে, যার জন্য আমি কিন্তু সামারের সময় স্ট্রো ক্রিমটা ইউজ করি না। আচ্ছা, তো তারপর আমরা কিন্তু ফেসে ভালো করে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু আলতো হাতে ব্লেন্ড করতে হবে, যাতে আমাদের আগের প্রোডাক্টগুলো উঠে যাওয়ার চান্স না থাকে। আমিও আসলে এই জিনিসগুলো আগে জানতাম না। আমি আগে প্রত্যেকটা প্রোডাক্ট, যেমন ধরো টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার, আমি এই সব জিনিস অনেক ডিপলি হাতেই কিন্তু আমি ফেসে ট্রাই করতাম, যার জন্য মেকআপটা অনেক সময় কেকেও হয়েছে। তো এখন আমি একদম আলতো হাতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউজ করে থাকি। তো তারপর আমি কিন্তু স্কিনটাকে ভালোভাবে কালার কারেকশন করে নিয়েছিলাম, যেহেতু আমার ক্লায়েন্টের স্কিনে কিন্তু অতটাও প্রবলেমেটিক স্কিন ছিল না। তো এটাই আমার তেমন কিছু ইউজ করা লাগেনি। তো তারপর আমি ফাউন্ডেশন ইউজ করেছি পিএসসি, আর এই ফাউন্ডেশনটা আমার কিন্তু খুব ফেভারিট। তো তারপর আমি কিন্তু ক্রিম ব্লাশ ইউজ করছি। আর তোমাদের আমি বলে দিই যে তোমরা কিন্তু উইন্টারের সময় এই ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্রোল এগুলো ইউজ করবে, তোমরা সামারের সময় একদম ইউজ করবে না। যেহেতু আমি আগেই বলে দিয়েছি যে সামারের সময় আমাদের বেশি স্টেপ বাই স্টেপ করলে মেকআপ কেকে হওয়ার চান্স থাকে। তো চলো ঝটাপট করে আমরা হাইলাইটার করে তারপর আমরা পাউডার প্রোডাক্টে যাই। তো তারপর আমি কিন্তু হাইলাইটিং এরিয়াগুলোয় ভালো করে ফেয়ার শেড দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছিলাম, কারণ মেকআপের ব্লেন্ড কিন্তু অনেকটা বেশি আমাদের মেকআপটাকে গ্লোয়িং করে তোলে। তো চলো এখন আমাদের ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্রোল সব কিছুর পর্ব শেষ, এখন কিন্তু আমাদের পাউডার মেকআপ পর্ব শুরু। তো সবার প্রথমে আমি কিন্তু একটা ফেয়ার শেড নিয়ে আমার মেকআপটাকে একদম লক করে দিচ্ছি। এবং তারপর আমি যেহেতু আই মেকআপের কাজটা স্টার্ট করিনি, তো তারপর আমি আইলিডে কিছু লিকুইড ফাউন্ডেশন দিয়ে আমি সেটাকেও ভালো করে ব্লেন্ড করে সেট করে নিচ্ছিলাম আমার আই মেকআপের জন্য। আর আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা আই মেকআপে ফাউন্ডেশন ইউজ করার পরে অবশ্যই কিন্তু সেটাকে পাউডার দিয়ে সেট করবে। আর ফার্স্টে কম্প্যাক্ট পাউডার এবং তারপর লুজ পাউডার দিয়ে সেট করলে কিন্তু আরও বেশি লং লাস্টিং থাকে আমাদের আইবেসটা। তো চলো আমরা প্রথমে কিন্তু একটা ব্রাউন কালার নিয়ে পুরো আইলিডে ভালো করে ব্লেন্ড করে দিই। এবং নেক্সট আমরা হালকা পিঙ্ক কালার নিয়ে এটা কিন্তু আমাদের আইবল যে এরিয়াটায় থাকে সেই এরিয়াটায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এই দুটো কালার কিন্তু প্রায় একটু সিমিলার কালার, এজন্য তোমরা মেকআপে হয়তো অতটাও ঠিক করে বুঝতে পারছো না। তো আমি আই মেকআপ এইটুকু রেখেছি। তো এখন আমরা হালকা গ্লিটার দিয়ে দেবো। তো আমি নিয়েছিলাম একটা গোল্ডেন কালারের গ্লিটার, যেটা আমি আই বলেই শুধুমাত্র দিয়েছিলাম। এবং তারপর আমি একটা পার্পল কালারের শিমার নিয়ে সেটাও কিন্তু একসঙ্গে মিক্স করে দিয়েছিলাম, যার জন্য আই মেকআপটা অনেক বেশি গর্জিয়াস লাগছিল। এবং তারপর আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনে উপরে যে বেস কালারটা দিয়েছিলাম সেটাই আমি ইউজ করছিলাম। নিচে আমি নর্মাল রেখেছি, যেহেতু আমি নিচে একটু নর্মাল রাখারই চেষ্টা করেছি, যেহেতু আমি উপরের লিডে একটু বেশি গ্লিটারি করেছি, এজন্য ওটাই আমি হাইলাইট হওয়ার জন্যই নিচে আমি অনেকটা নর্মাল রেখেছি। আর এই লিপস্টিকটা কালার আমার অনেক ক্লায়েন্টের অনেক পছন্দ এবং এটা পার্সোনালি আমার কিন্তু খুব পছন্দ। আমি এখানে ইউজ করেছিলাম একটা ডিপ একটা লিপ লাইনার কালার, যেটা ডিপ ব্রাউন ছিল, এবং করেছিলাম একটা নিউড একটা নর্মাল কালার। প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। এবং লিপস্টিকটা পরাতেও আমার কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি নোজ কন্ট্রোলিং করে আমি কিন্তু লিপস্টিকটা পরাচ্ছিলাম। আর যেহেতু আমি ভিডিও স্টার্ট হওয়ার আগেই বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল, যার জন্য আমি আমার রিং লাইটটাও ঠিকঠাক করে রাখতে পারছিলাম না। তারপর এটা হচ্ছে সেই হাইলাইটার, যেটার ভিডিও ক্লিপস আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে আমি এই হাইলাইটারটা এনেছিলাম এবং আমি জানি না, আমি খুব রিস্কে ছিলাম যে এটা কেমন কাজ করবে। তো আজ সেই হাইলাইটারের রিভিউ আমি তোমাদের দিচ্ছি, যেহেতু আজ স্টেপ বাই স্টেপ ভিডিও হচ্ছে। তো এই হাইলাইটারটা অসম্ভব সুন্দর, মানে খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর হালকা টাচে কিন্তু অনেক বেশি হাইলাইটিং করছে। তো এটা আমার খুবই ফেভারিট হয়েছে। আমি ওই দোকানে গিয়েও কিন্তু আমি দিদিটাকে রিভিউ দিয়ে আসবো।
কারণ দিদিটা অনেক বারবারই বলছিল যে আমি এটা খুব ভালো রিভিউ পাবো। তো ক্লায়েন্ট কি রিভিউ দেবে, মেকআপ আর্টিস্টই বলছে যে অনেক ভালো এটা। তো তারপর আমি কিন্তু হাইলাইটারটা দিয়ে দিচ্ছিলাম ফোরহেডে, চিকে এবং বাকি সব জায়গায়। এবং এখন আমাদের মেকআপ সেটিং স্প্রের পালা। আর এই প্রোডাক্টটাকে তোমরা কেউ চিনতে পেরেছো? এটা কিন্তু প্রচণ্ড একটা ভাইরাল প্রোডাক্ট, যেটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, প্রত্যেকটা প্ল্যাটফর্মে। এটা আমি ইউজ করছিলাম, আর এটার নামটা আমার ঠিকঠাক করে মনে নেই। তো এটার আমি একটা রিভিউ দিচ্ছি তোমাদের সঙ্গে। এটা প্রচণ্ড ভালো, মানে মেকআপ তোমরা করলে এবং এইটা দেওয়ার পরের যে লুকটা আসে না, সেটা জাস্ট ওয়াও। মানে মেকআপটা একটা আলাদাই রকমের একটা গ্লো নিয়ে আসে মেকআপে। এটা আমি ইউজ করে দেখেছি, আমার কাছে জাস্ট চুমু লেগেছে প্রোডাক্টটা, জাস্ট চুমু। সত্যি খুবই সুন্দর একটা প্রোডাক্ট, আর দামটাও খুব রিজনেবল দামটা হয়তো ছিল 250-র মধ্যে দামটা হয়ে যাবে। আর এটা খুবই সুন্দর একটা মেকআপ ফিক্স। আমি তো বলবো তোমরা অবশ্যই এটা পারচেস করো। আর মেকআপ সেটিং স্প্রে দেওয়ার পরে কিন্তু আমাদের ক্লায়েন্টদের অবশ্যই বলতে হবে যে তোমরা একদম হাসবে না, একদম কথা বলবে না, একদম সাইলেন্ট থাকবে। কেননা আমাদের কথা বললে মেকআপ সেটিং স্প্রে যেটা দিয়েছি সেটাই কিন্তু অনেক ক্রিস লাইন পড়ে যায়, সেটা চোখের নিচে বলো বা স্মাইল লাইন বলো, প্রত্যেকটা জায়গায় পড়ে যায়। তো যার জন্য আমি আমার ক্লায়েন্টদের কিন্তু একদম কথা বলতে দিই না এই টাইমে। তো এখন কিন্তু আমি আমার ক্লায়েন্টকে পরাবো বিন্দি, যেটা ছাড়া মেকআপটা একদম অসম্পূর্ণ। তো চলো এখন আমরা আমাদের প্রিয় টিপটা পরি। আমি আগে জায়গাটা ফিক্স করলাম, আর এখন আমি টিপটা পরাবো। এটা কিন্তু খুব সুন্দর একটা হ্যাক তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো যারা ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এটা। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো চলো এবার ক্লায়েন্টের কাছ থেকে শুনি কেমন লাগছে। কখনো সাজেনি, আজকে সেজে খুব ভালো লাগছে। আচ্ছা, তো মামি কি কোনোদিন সাজেনি, মেকআপ করেনি, তো আজ কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। বিয়ের সময় এতটাও হেভি মেকআপ তখন ছিল না। তো ভালো লাগছে মামি? হ্যাঁ, ভালো হয়েছে। স্যাটিসফাই। তো চলো এখন সিঁদুর দানের পালা। তো আমি কিন্তু সিঁদুর দান করে নিই। আজ কিন্তু অ্যানিভার্সারি, আমি যাই না পরে আমার মামা সিঁদুর পরাবে কি না পরাবে, কিন্তু আমি তো পরিয়ে দিই। যেহেতু আমি মেকআপ করাচ্ছি, এটা কিন্তু মেকআপ আর্টিস্টদের খুব বড় একটা কাজ বলতে পারো, যেটা তার স্বামী ছাড়াও আমরা শুধুমাত্র করে থাকি। তো এতক্ষণ ভিডিও ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছো। আর লুকটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যেও। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। টাটা।